नमस्कार बंधुरा होम कुक चैनले सबाइके स्वागत जानाई। आज के आमी दुर्दान्त स्वादेर एकटी घुगनी रेसिपि बानिये देखाबो। घुगनी रेसिपि अनेकेई अनेक रकम बानिये थाकेन, आज के आमी आमार मतो करे बानिये देखाबो। दुर्दान्त टेस्ट हय खेते बंधुरा। आपनारा एकटु मनोयोग सहकारे भिडियोटी देखुन, आशा करी आपनादेर खूब भालो लागबे। प्रथमे आमी एखाने मटर 250 ग्रामेर मतो मटर नियेछिलाम और आमी पुरो रात्रि भिजिए रेखे दिएछिलाम। और ओगुलो आमी एक प्रेसार कुकारे दिए भालो करे सेদ্ধ करे नेब। तार जन्य मटर जे परिमाण दिएछि तार थेके एकटु बेशी परिमाण जल दिएछि और स्वाद मतो लवण दिए एगुलोके भालो करे 2 থেকে 3টার मतो सीटी दिए सेদ্ধ करे नेब। যতক্ষণ ওগুলো সেদ্ধ করতে দিচ্ছি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু গুলে রাখবো। রেসিপিটি দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আমি মশলাটা গুলে নিয়েছি, এবার সাইডে রেখে দিয়ে আমি এখানে কয়েকটা মশলা নিয়েছি। আরও মশলার মধ্যে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 5টা থেকে 6টার মতো রসুনের কোয়াকে থেতো করে, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো, টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কুচি আর 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি রিফাইন তেল দিলাম আর 2টো তেজপাতা আর 5টা 6টার মতো গোলমরিচ আর 2টো লবঙ্গ আর 2টো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিলাম 2টো দারচিনি স্টিক। গোটা জিরে থাকলেও গোটা জিরে ফোড়নে দিতে পারেন, আমি যেহেতু গুঁড়ো দিয়েছি সেই জন্য গোটা আর দিলাম না। আর যে বেশ কিছুটা পরিমাণ নারকেলটাকে যে কুচিয়ে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার নারকেল কুচিটা দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। এতে কি হবে, গোটা গরম মশলার সাথে নারকেল কুচিটা ভালোভাবে ভাজলে নারকেলের যে ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজে যে ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম আলু, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 6টা থেকে 7টার মতো যে রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি যে আলু আর রসুনটা যে থেতো করে দিয়েছিলাম ওগুলোকে আমি নেড়ে ছেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। দিলে রসুনের ফ্লেভারটাও আলুর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। নেড়ে ছেড়ে একটু ভাজা করে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি আলুর সাথে আবারও আমি নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা দেওয়ার পরে যে আমি সমস্ত কাটা মশলাগুলো দিচ্ছি, তারপর নেড়েচেড়ে আলুর সাথে একটু যে ভাজা করে নিচ্ছি, এর ফলে কি হবে, আলুর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর এই মশলাগুলো ভাজা করতে করতে আলুটাও কিন্তু ভেজে সুন্দরভাবে গলে যাবে। এবার দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ওটা একটু স্কিপ করে ফেলেছি, আপনারা একটু বুঝে নেবেন। আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, তারপর ঢাকনাটা খুলে নিয়ে আমি ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি। যেহেতু আমি ঘুগনি রান্না করছি তো সেক্ষেত্রে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসবে। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এইভাবে বারবার কষিয়ে নেওয়ার ফলে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে যাবে। আর বাকি একটু ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর যতক্ষণ মশলা কষছিলাম ততক্ষণে আমি মটরটা সেদ্ধ করতে যে দিয়েছিলাম মটরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতে এইভাবে দলে দেখিয়ে দিলাম। আর মটরগুলো আমি একদম ঘেঁটে ফেলিনি, সেদ্ধ করে একটু গোটা গোটা রেখেছি। গোটা গোটা রাখলে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমনি খুব ভালো লাগবে। এবার 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। আবারও আমি নেড়ে চেড়ে একটু সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই ঢাকনা দিয়ে রাখার ফলে। এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার মটরটা দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব।
মটরটা সেদ্ধ করার পরে যে হালকা একটু জল রয়েছিল মটরের সাথে, আমি সে জলটা একটু বের করে নিয়েছি আলাদা বাটিতে, ওটা আমি পরে অ্যাড করব। তো এবার আমি আলু মটর সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল অ্যাড করব। ওই যে মটর সেদ্ধ করা জল আমি একটু বাটিতে বের করে রেখেছিলাম, ওটা অ্যাড করলাম। আরও আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 1 কাপের মতো জল ইউজ করেছি। তো আপনারা যে যেমন ঝোল খেতে বা গ্রেভি খেতে পছন্দ করবেন ওই হিসেবে বুঝে একটু জলটা দিয়ে দেবেন। এবার জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম, আর আলুটাও একটু চেক করে নিচ্ছি যে কতটা আরও সেদ্ধ হতে বাকি আছে কিনা। আলুটা সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে, আর একটুখানি সেদ্ধ হওয়ার লাগবে। তো আমি সামান্য আর একটু জল অ্যাড করলাম, হাফ কাপের থেকেও কিন্তু কম, কারণ আলুটাও একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, তো ওতে সেদ্ধ হয়ে যাবে। আর ঘুগনি তো এমনিতেই আমরা সবাই জানি গাঢ় হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে, তো আমি সেক্ষেত্রে একটুখানি জল অ্যাড করলাম। এবার আমি হাই ফ্লেমে এটাকে এইরকম ঢাকনা খোলা রেখেই 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু দেখে নিচ্ছি তরকারির গ্রেভির পরিমাণটা কেমন আছে। আর আলুগুলো কয়েকটা আমি একটু ফাটিয়ে গুলে নেব তরকারির সাথে, তো একটু গ্রেভি গ্রেভি ভাবটা চলে আসবে। কারণ মটরগুলো আমি একদম ঘেঁটে ফেলিনি, একটু গোটা গোটা রেখেছি, তাই কয়েকটা আলু ফাটিয়ে নিলে একটু গ্রেভি ভাবটা চলে আসবে। নইলে মটর এক সাইড আর তরকারির জুস এক সাইড হয়ে যাবে, ভালো লাগবে না। আর বেশিরভাগই ঘুগনি তরকারি একটু মাখো মাখো হলে খেতে কিন্তু ভালো লাগে। রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ি ছড়িয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে আমি আপনাদের সামনে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মটরগুলো কিন্তু আমি একদম ঘেটেও ফেলিনি, গোটা গোটা রয়েছে। আর গোটা গোটা মটরই কিন্তু আমাকে বেশি খেতে ভালো লাগে। আবার অনেকেই আছে একটু বেশি সেদ্ধ মটর খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে 2টো সিটি আরও এক্সট্রা মেরে নেবেন, তো হয়ে যাবে। রান্না আমার সম্পূর্ণ রেডি, আমি এবার পরিবেশন করে দিলাম। দেখুন বন্ধুরা কতটা অপূর্ব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর সাথে যে এই নারকেল কুচির যে ফ্লেভারটা রয়েছে তার জন্য অপূর্ব সুন্দর লেগেছিল খেতে। আর কিছুটা পরিমাণ আমি শসা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। আর ঘুগনি মানেই কিন্তু শসা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।